আপনাদেরকে মনে আছে বিপিএল সে বিতর্কিত নো বল কিংবা সে বিতর্কিত রান আউট কিংবা সে বিতর্কিত এলবিডব্লিউ, যার কারণে একটা ম্যাচের মোড় কিন্তু ঘুরে গিয়েছিল, এমনকি মাঠে কিন্তু আম্পায়ারের সাথে বাকবিতণ্ডা পর্যন্ত হয়েছিল। এখন কিন্তু সেগুলো কিন্তু কালেবদ্র হয় না, আমরা কিন্তু সেগুলোকে অভ্যাসে পরিণত করছি। সুতরাং বুঝতেই পারতেছেন মাঠে যে বাজে আম্পায়ারিং হয় কিংবা একটা আম্পায়ার বা একটা দলকে যে সমর্থন করে সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। মনে পড়ে কি সাকিব আল হাসানের মাথার উপর দিয়ে একটা বল যখন গিয়েছিল, তিনি কিন্তু আম্পায়ারের সাথে মাঠে ঝগড়া লেগে গেছিলেন। ঠিক সেম একটা বল কিন্তু গত বছরের ফাইনাল ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আম্পায়ার যে একটা বাজে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খেয়াল করে দেখবেন সাকিব আল হাসানের মাথার উপর দিয়ে যে একটা বল গিয়েছিল সেটার জন্য কিন্তু তিনি নো বল বা হোয়াইট বলের জন্য কিন্তু দাবি করেছেন। কিন্তু কথা হচ্ছে কি, আপনি কখন দাবি করতে পারবেন? যখন বলটা ডেড হয়ে যাবে। এখন খেয়াল করেন, ঠিক সেম একটা বল আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু অপর প্রান্ত থেকে দুজন ব্যাটসম্যান কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, কি তারা একটা এক্সট্রা রান নিতে চায়। যখন দুজন ব্যাটসম্যান দৌড় দেওয়া শুরু করবে তখন কিন্তু আম্পায়ার কোনো কল দিতে পারবে না যে এটা হোয়াইট বল নো বল। আপনাকে অপেক্ষা করতে হবে আনটিল যখন তাদের রানটা নেওয়া শেষ হবে। যদি এমন হইতে পারে, যদি অপর প্রান্ত থেকে যখন দুইটা ব্যাটসম্যান যখন দৌড় দেওয়া শুরু করলো, যদি তাদেরকে রান আউট করার জন্য একটা থ্রো মারা হয় আর থ্রোটা যদি দাগের বাইরে চলে যায় তখন কিন্তু একটা 4 হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু এক্সট্রা 5 রান কিন্তু যুক্ত হইতে পারে। যখনই আপনি একটা কল দিয়ে দিবেন যে এটা হোয়াইট বল কিংবা নো বল, তখন কিন্তু সেই 4টে রান বা এক্সট্রা যে 5টা রান তখন কিন্তু সেটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে কি, আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের দোষ শেষ হচ্ছে। তখন বুঝতেই পারতেছেন, আপনি যদি তড়িঘড়ি করে সিদ্ধান্ত দিয়ে দেন যে এটা হোয়াইট বল ছিল সেটা নো বল ছিল, তখন কিন্তু এই যে বাকি 4টা রান 5টা রান তখন কিন্তু একটা ডেড বলে রূপান্তরিত হতে পারে। তার মানে কি, আমাদের আম্পায়ারদের মাঝখানে ওই ধরনের দক্ষতা নেই বা তাদের ওই ধরনের নিয়ম কানুন জানা নেই। খেয়াল করে দেখবেন সাকিবের মাথার উপর দিয়ে যে বলটা গেছে, এমনকি এই যে বলটা মোটামুটি কিন্তু সেম একটা জিনিস, কিন্তু সাকিবের ওই বলটাতে কিন্তু নো বল দেওয়া হয় না। এই কারণে কিন্তু সাকিব একটু চিল্লাচিল্লি করছেন আম্পায়ারের সাথে, কিন্তু এই বলটাতে কিন্তু আম্পায়ার হোয়াইট বল দিয়ে দিচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের সিদ্ধান্তই কিন্তু বিপিএল কে বিতর্কিত করতেছে। মনে পড়ে কি সৌম্য সরকারের সাথে কি হয়েছিল তামিম ইকবালের? সৌম্য সরকার মাঠে আউট হয়েছেন, এমনকি তিনি রিভিউ নিয়েছেন, রিভিউ নেওয়ার পরে আম্পায়ার আউট দিয়ে দিলেন। খেয়াল করে দেখবেন রিভিউ যে নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের ডিআরএস ছিল না, এই ডিআরএস অল্টারনেটিভ ডিআরএস যাকে বলা হচ্ছে। বাংলাদেশে এই ধরনের সামর্থ্য নেই যে আমরা ডিআরএস কিনতে পারি। সুতরাং বুঝতেই পারছেন এই ডিআরএস এ কি ধরনের সিদ্ধান্ত আসলো, থার্ড আম্পায়ার কোন ধরনের সিদ্ধান্ত দিল যে আপনি আউট হয়েছেন, মাঠের সিদ্ধান্ত বল। কিন্তু সৌম্য সরকার তাতে খুশি না, তার মানে কি এখন তাকে নট আউট দিতে হবে। দেখেন কোন ধরনের সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। সৌম্য সরকার নট আউট থেকে গেছেন, কারণ কি তিনি যাইতে চাইতেছেন না ডাগ আউটে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কোন ধরনের খেলা চলে, এমনকি আম্পায়ার কার কথা শোনে। মনে পড়ে কি সাকিব আল হাসান খেলার মাঠে কোন ধরনের আচরণ করেছিলেন? তিনি আম্পায়ারের বিরুদ্ধে চলে গেছেন, প্লাস তিনি স্ট্যাম্প লাথি মেরে ভেঙে ফেলতে পারেন। কারণ কি বাংলাদেশে আম্পায়ারের মানটা এরকম, আপনি এমন ধরনের কাজ করতে পারেন, তাই বলেই তো প্লেয়াররা এমন ধরনের সাহস পায় যে স্ট্যাম্প লাথি মেরে ভেঙে ফেলতে পারে। এটা কোনো দেশে চলে? আপনি বিশ্বের কোনো জায়গায় দেখতে পাইছেন? হ্যাঁ, খেলোয়াড়দের মাঝখানে বাকবিতণ্ডা হয়, আমরা অনেক সময় দেখেছি। একজন ফাস্ট বলার যখন বল করে, অপর প্রান্তে যিনি ব্যাটসম্যান থাকে, দুজন বলার বা দুজন ব্যাটসম্যানের মাঝখানে বা একজন বলার একজন ব্যাটসম্যানের মাঝখানে বাকবিতণ্ডা হয়, কিংবা দুইটা ক্যাপ্টেনের মাঝখানে বাকবিতণ্ডা হয়। কিন্তু খেলার মাঠে আম্পায়ারের সাথে এই ধরনের আচরণ কোনো সময় আপনি দেখছেন? সেটা বাংলাদেশের সম্ভব। এমনকি এনামুল হক বিজয়, তার সাথে কিন্তু সেম একটা ঘটনা ঘটছে। তাকে কি হয়েছে? তাকে এলবিডব্লিউ আউট দেওয়া হয়েছে, কিন্তু তিনি আউট হন নাই। কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশের ডিআরএস নাই, তিনি এই ডিআরএস ব্যবহার করলেন। স্পষ্টত বোঝা যাচ্ছে তার ব্যাটে বল লেগেছিল, কিন্তু তাকে আউট দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এগুলো কিন্তু একটা ইঙ্গিত প্রকাশ করে। সেই ইঙ্গিতটা কি, বিপিএল যে ফিক্সিং চলে, এমনকি আম্পায়াররা যে ফিক্সিং এর সাথে জড়িত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তা না হলে আম্পায়ার কেন এই ধরনের সিদ্ধান্ত দিবে? আরেকটা কথা হচ্ছে, এটা যদি মনে করেন যে না আম্পায়ারের ভুল না, তাদের দক্ষতার ভুল, তাহলে কেন এই ধরনের আম্পায়ার দিয়ে বিপিএল চালানো হচ্ছে? আমরা দাবি করি আইপিএল এর পরে বিপিএল হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এটা যদি হয় মানদণ্ড, তাহলে কিভাবে আমরা দাবি করতে পারি আইপিএল এর পরে বিপিএলটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ? আপনি খেয়াল করে দেখেন, বিপিএল এর পরে যারা যাত্রা শুরু করেছিল এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলা, তারাও কিন্তু এখন ডিআরএস রাখতে পারে, কিন্তু আমরা কিন্তু 1 বছর রাখতে পারলে 5 বছর রাখতে পারি না। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কালেবদ্ধ হচ্ছে না, পরপর ব্যাক টু ব্যাক বছর হচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন আম্পায়ারদেরও উচিত একটু স্কিলফুল হওয়া, প্লাস হচ্ছে তাদেরও কিন্তু মনে হচ্ছে তলে তলে তারা টাকা খায়, প্লাস হচ্ছে কোনো দলকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে। তা না হলে কেন সাকিব আল হাসানের মাথার উপরে এত দূর দিয়ে বল যাওয়ার পরে ওই বলটাকে নো বল দেওয়া হলো না বা হোয়াইট বল দেওয়া হলো না? কিন্তু এই বলটা যখন 3 বলে 1 রানের প্রয়োজন, খেলা অলমোস্ট শেষ, কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে তারা দৌড় দিতেছে, আপনি ওয়েট করেন। তা না হলে তো আপনি একটা কল দিতে পারতেছেন না, কিন্তু আপনি একটা কল দিয়ে বসলেন, কারণটা কি আপনার তো তাড়াহুড়া। সুতরাং বুঝতেই পারতেছেন আপনার মাঝখানে ওই ধরনের দক্ষতা নাই। এমনকি একজন ব্যাটসম্যান যখন
রিভিউ নিছে, রিভিউ নেওয়ার পর আউট হয়ে গেছেন, তারপরে আপনি কি করতেছেন ওই ব্যাটসম্যানকে সন্তুষ্ট করার জন্য বিপিএল কিন্তু তাকে নট আউট করতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন সৌম্য সরকারের সাথে তামিম ইকবালের যে একটা ঘটনা ঘটছে এটা কিন্তু ভোলার মতো একটা ঘটনা না। বিপিএল দেখেন কত রঙ্গ তামাশার একটা জায়গা। দেখেন সাকিব আল হাসান 1xBet প্রমোশন করতেন, যেটা একটা জোয়ার বিজ্ঞাপন, আমরা কিন্তু তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে কিন্তু